আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো এক্সট্রা টাইম কিচেন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। তো আজ আমি আপনাদের দেখাবো মেয়োনিজ তৈরি করে খুব সহজভাবে ঘরে থাকা সকল ইনগ্রেডিয়েন্টস দিয়ে ইজিলি কিভাবে মেয়োনিজ তৈরি করা যায়। আজ আমি আপনাদের সেটাই দেখাবো। সচরাচর আমাদের ঘরে যেসব ইনগ্রেডিয়েন্টস থাকে সেই সব ইনগ্রেডিয়েন্টস দিয়েই আজ আমি আপনাদের এই সুস্বাদু মেয়োনিজের রেসিপিটা করে দেখাচ্ছি। এখানে আমি খুব কম ইনগ্রেডিয়েন্টস নিয়েছি মেয়োনিজের রেসিপিটি তৈরি করার জন্য। দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ডিম নিয়েছি, লেবু নিয়েছি, চিনি, লবণ আর কুকিং অয়েল নিয়েছি। মেয়োনিজ তৈরিতে আরও কিছু অপশনাল ইনগ্রেডিয়েন্টস ইউজ করা যায়, তা হলো গোলমরিচ গুঁড়ো, আদা রসুন পেস্ট আর সরিষা পেস্ট। এটা চাইলে দিতেও পারেন, এটা একদম অপশনাল। তো আমি প্রথমে এখানে একটি ডিম নিয়ে আমি মিক্সচারে দিয়ে দিলাম, আর এটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। তো এখানে আমি দিচ্ছি 1 চামচ চিনি। তো চিনির পরিমাণটা আপনি পরে চাইলেও চেক করে নিয়ে দেখবেন। দেন আমি এখন দিব স্বাদমতো লবণ। তো এই 3টি উপকরণ আমি প্রথমে দিয়ে দিয়েছি। দেন আমি দিচ্ছি 1 চামচের মতো লেবুর রস। তো এখন আর দিচ্ছি আদা রসুন পেস্ট আর দিচ্ছি সরিষা পেস্ট। তো লাস্টের 2টা উপকরণ একদমই অপশনাল, জাস্ট ফ্লেভারের জন্য অ্যাড করেছি। তো এখন আমি এই সব উপকরণ একবার ব্লেন্ড করে নিচ্ছি 1 মিনিটের মতো। তো আমি একবার ব্লেন্ড করে নেওয়ার পরে এখানে আমি কুকিং অয়েল অ্যাড করব। এই পর্যায়ে অল্প অল্প করে কুকিং অয়েল অ্যাড করে দেন বারবার এমন ব্লেন্ড করে নিতে হবে। দেন আমি ঢাকা তুলে আবার এখানে কুকিং অয়েল অ্যাড করে দিচ্ছি। তো প্রতিবার কুকিং অয়েল অ্যাড করার পর 1 মিনিট অবশ্যই ব্লেন্ড করতে হবে। অবশ্যই মেয়োনিজ তৈরিতে অয়েলের পরিমাণটা অনেক বেশি লাগে ঘনত্বটা তৈরি করার জন্য। তো আমি এ পর্যায়ে আবার অয়েল দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। প্রতিবার অবশ্যই 1 মিনিট করে ব্লেন্ড করতে হবে। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমার কনসিস্টেন্সিটা কেমন, প্রায় ঘন হয়ে এসেছে। তো এখন আমি আবার অয়েল অ্যাড করে দিচ্ছি। দেন আমি আবার ব্লেন্ড করে নিচ্ছি। তো মেয়োনিজের পারফেক্ট কনসিস্টেন্সিটা পাওয়ার জন্যই অবশ্যই বারবার অয়েল অ্যাড করে মিক্স করে নিতে হবে ব্লেন্ডারে। তো দেখতে পাচ্ছেন প্রায় আমার কনসিস্টেন্সিটা হয়ে এসেছে একদম। তো এই পর্যায়ে আমি আবার ব্লেন্ড করে নিচ্ছি একটা পারফেক্ট কনসিস্টেন্ট তৈরি হওয়ার জন্য। তো এই পর্যায়ে ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন মেয়োনিজের কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট। তো আমার এটা তৈরি করা শেষ হয়ে গিয়েছে। তো এখন আমি আপনাদের এখানে একটা ডিশে সার্ভ করে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। তাহলে বুঝতেই পারছেন কিভাবে কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব ইজিলি পারফেক্ট মেয়োনিজ তৈরি করা যায়। তো ফ্রেন্ডস, এখন থেকেই ঘরেই তৈরি করে ফেলুন এই মজাদার সুস্বাদু মেয়োনিজ খুব ইজিলি। আর এই মেয়োনিজ একটি এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজে 1 সপ্তাহ সংরক্ষণ করতে পারবেন। আর খুব কম সময়ের মধ্যেই এটা আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারবেন খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে ফ্রেন্ড করে নেবেন। আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন যাতে আমার সব নিউ ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি।
তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।